জায়গাতেও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না, সেটা পালা বদলের পরই আমরা ইঙ্গিত পেয়েছি। কারণ বেআইনি নির্মাণে জিরো টলারেন্স। একের পর এক তৃণমূল পার্টি অফিস ঠিক এভাবেই গুড়িয়ে দিল বুলডোজার। মেদিনীপুর শহরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মেদিনীপুর শহরে একের পর এক তৃণমূল অফিস ভাঙলো পূর্ত দপ্তর। ছটি অফিস ভাঙলো পূর্ত দপ্তর। যে ছবি আপনারা দেখছেন, ফুটপাত দখল করে একাধিক তৃণমূল অফিস, আর তৃণমূল অফিস এভাবেই ভাঙলো পূর্ত দপ্তর। কথা বলবো, শোভন রয়েছেন সঙ্গে। শোভন, সেই আমলে অর্থাৎ তৃণমূল আমলে যেই জায়গাগুলো রমরমা ছিল, যেই অফিসগুলো প্রচুর রমরমা ছিল, কর্মী সমর্থকদের ভিড় ছিল, সেখানে এখন বুলডোজার চলছে, ভেঙে গুড়িয়ে খান খান। দেখো, পালা বদলের পর আমরা লক্ষ্য করেছি যে জিরো টলারেন্স, অর্থাৎ যে জবরদখল যেসব শহরে জবরদখল রয়েছে বা ফুটপাত দখল করে যেসব নির্মাণ গড়ে উঠেছে, সেগুলি কিন্তু ভাঙার ক্ষেত্রে এই নতুন সরকার বেশ ভূমিকায় পালন করেছে। এবং তারই উদাহরণ দেখা গেল আজ মেদিনীপুর শহর জুড়ে। মেদিনীপুর শহরের বেশ কিছু স্থানে কিন্তু তৃণমূল আমলে গড়ে উঠেছিল বেশ কিছু তৃণমূলের কার্যালয়, এবং সেই সব কার্যালয়গুলি কিন্তু ভেঙে ফেলা হলো। আজ সকাল থেকে পূর্ত দপ্তরের তরফে বুলডোজার নামানো হয়। একাধিক বুলডোজার কিন্তু সেই দলীয় কার্যালয়গুলি ভেঙে ফেলে, এবং পূর্ত দপ্তরের তরফ থেকে যেটা জানানো হয় যে সরকারি যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এই উচ্ছেদ অভিযান চলবে, এবং আগামী দিনে যাতে ফুটপাত দখল করে যে কোনো বেআইনি নির্মাণ যেগুলি গড়ে উঠেছে বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলি গড়ে উঠেছে, সে সমস্ত কিছুই কিন্তু ভেঙে ফেলা হবে। অর্থাৎ সাধারণ মানুষের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত করার উদ্দেশ্যেই কিন্তু এই ধরনের অভিযান আগামী দিনে চলবে। অফিসগুলো ছিল, এগুলো নির্দেশে আমাদেরকে মনে করো রিমুভ করার কথা বলা হয়েছে, সেটা করা। তৃণমূল পার্টি অফিস ছিল, এটা ড্রেনের উপরে টিনের তৈরি করে ছিল পার্টি অফিস, ওইভাবেই ছিল ড্রেনের উপরে রাস্তাঘাটে। ভাঙা হচ্ছে, উল্টে যাচ্ছে। সরকার যা করছে ভালোই কাজ করছে।